নেইমারকে আমাদের পরিবারের পৃথিবীর সবার জন্য নেইমার জুনিয়র। বাংলাদেশের যত মানুষ যেভাবে বিদেশে যায় টাকা কামানোর জন্য এজ এ লেবার, আমি 2008 সালে বাংলাদেশ থেকে বেরোইছি জীবনে একটা কিছু করবো। মানুষ যেভাবে ডেভেলপ করে বিদেশে কাজ করে, আমি সবার মতো এরকমই করছি। 2008 থেকে আমার লেবার লাইফ শুরু হয়, তার আগে স্টুডেন্ট লাইফ ছিলাম। বাট যারা পরিবারের মেম্বার, তার খুব কাছের মানুষ, বিশেষ করে তার খুব ভেরি ক্লোজ ফ্রেন্ড, তার মা বাবা সবাই তাকে জুনিনো বলে ডাকে, জুনিনো সেটা বলে ডাকে। আর আমাকে সবাই মালিক বলে ডাকে, আমার নাম ব্রাজিলে মালিক, ওরা আমাকে আদর করে মালিক। আমার যখন প্রথম পরিচয় হয়েছে তখন ছিল শুধু পরিচয়টা, আমি একজন বাংলাদেশি, একজন ওর ফ্যান। তারপরে আমার অ্যাক্টিভিটি, ওয়ার্ক, ডেডিকেশন, বিশ্বাস, অনেকগুলো বছর অনেকগুলো জায়গায় আমাকে প্রুভ করার পর তাদের পরিবারে আমার কাজের সুযোগ দিছে। আজকে আমি তাদের পরিবারে একজন মেম্বার বা একজন এমপ্লয়ি বলতে পারেন। নেইমারের বাবার সাথে আমি কাজ করি। মিডিয়াতে আপনারা যেমন দেখেন তার চেয়ে ভালো সে বাস্তবে অনেক বেটার। সে অনেক সাধারণ পরিবার থেকে উঠেছে একটা ছেলে, তার তার শরীরের সাইজের থেকে তার মনের সাইজ ভেরি বিগ। সে মানে ভেরি সিম্পল, আপনার আমার মতোই একটা ছেলে। নেইমার আমার মাধ্যমে বাংলাদেশ আসার আগ্রহ প্রকাশ করে নাই। আমাদের বাংলাদেশের যত ক্রেজি ফলোয়ার আছে তাদের অ্যাক্টিভিটি, এবং আমি পার্সোনালি অনেক ফোর্স করে তার পরিবারকে রাজি করাইতে পারছি যে ওকে বাংলাদেশের জন্য আমরা নিয়ে আসি। কিন্তু অনেকগুলো সিচুয়েশনের জন্য এখনও আমাদের সুইটেবল সিচুয়েশন হচ্ছে না। বাট অবশ্যই নেইমার আসবে, ধৈর্য ধরুন, সময় হলে অবশ্যই নেইমার আসবে। একটা মানুষ প্রবাসে যাওয়ার পর অনেকগুলা কাজ করে, অনেকগুলা কোম্পানি, অনেকগুলা বিজনেস চেষ্টা করে। এই আস্তে আস্তে এই প্রসেসটা আমি আজকে 17 বছর যাবত থাকি। সো এটা লং হিস্টোরি। ভাই আমি আপনাকে এখন 10টা কোচের নাম বলতে পারি, অমুক তমুক হতে পারে সব কিছু প্রেডিক্ট। যেদিন আপনারা সিবিএফ অফিসিয়ালি নোটিশ পাবেন যে অমুক কোচকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তখন থেকে বলতে পারবেন যে অমুক আসতেছে। তার আগে অনেক গুজব, মিডিয়ার বহুত কথাবার্তার কোনো প্রপার প্রুফ নেই। বাট কার্লোস আনচেলত্তি ওর নিয়ে কাজ করতেছে, একটা প্রসেস চলতেছে, সময়ের ব্যাপার মাত্র, আপনারা অপেক্ষা করুন। Thank you so much. Thank you.